এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা। এই দেখো সাথে মার কই গেল, একটু গুড মর্নিং বলে দেয়। আসো 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 আসো, একটু গুড মর্নিং বলে দাও তো। ও গুড মর্নিং বলে দিল, কিচ্ছু খায় না। তো আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা। এই ঘরের আজকে কালার করা হবে। কালার বলতে আজকে পুট্টি করা শুরু হবে। এখনো পর্যন্ত ঘরের সব জিনিসপত্র আছে, ফাঁকা টাকা করা হয়নি। তোমাদের দাদাভাই তো চলে গেছে, জানি না কীভাবে ফাঁকা মানে এগুলো সরাবো। তারপরে আমি একা একা করতে পারবো না, মিস্ত্রিদাররা এসে যদি সাথে সাথে করে, মানে ওরাই করে দেবে, আমি একটু সাথে সাথে ধরে দিব, আর তোমাদের দাদাভাই আসলে ভালো হবে। তো ফাইনালি আজকে আমাদের এই ঘরের কালার করা শুরু হচ্ছে। তো ব্লগটা আশা করি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকে, স্কিপ না করে। আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। সকালের চা খাওয়া তোমাদের দাদাভাই হয়ে গেছে, এদিকে আমার জন্য অল্প চা রাখা আছে, সেটা এখন গরম করে খাবার। মোটামুটি আমার সকালের সব কাজকর্ম সারাও হয়ে গেছে। এদিকে আমার দেখো বিছানাও একদম টিপটপ গোছানো হয়ে গেছে। আর এখন শুধু একটু চা বানিয়ে খাবার, মিস্ত্রিদের আসলে কাজে মানে কাজ শুরু হয়ে যাবে। তো আজকে তার জন্য আর ডেইলি কাজের ব্লগ শেয়ার করলাম না। আর এই যে দেখো আমার পায়ে পায়ে এত ঘুরছে, মুড়ি বিস্কুট দিলাম খাচ্ছে না, জানি না ও কী যে চায় জানি না। তখন দাদাভাইকে আজকে বলবো মাছ নিয়ে আসতে। গতকাল তো মঙ্গলবার ছিল, মাছ আনা হয়নি। আজকে মানে আমরা না খেলেও বলবো ওর জন্য মাছ নিয়ে আসতে, মানে কোনো কিছু খাচ্ছে না। ও কত জিনিস, হ্যাঁ এটা ধুবো। এই জিনিসগুলো একবারে ধুয়ে ধুয়ে নতুন ঘরে ঢুকাই দিব। এই কলপাড়ের দিকটা যাবে, ওই যে তার আছে। তো রং করার লোক চলে আসছে, আর ওই দাদাই এসে মানে আজকে একজনই কাজ করবে। তো এই দাদাই এর আগেও আমাদের যখন রান্নাঘরের রংটা হয়েছিল তখনও কিন্তু ওই ঘরে উনি একাই কাজ করেছিল। তো উনি এসে সব কিছু একাই সরাসরি করছিল। একটু দুই একটা জিনিস আমি ধরেছি, যেগুলো আমি ভিডিও যার জন্য করতে পারিনি। আলনা ছিল, তারপরে আরও টুকটাক কিছু জিনিস, সেগুলো আমিও ধরে দিয়েছিলাম। তো ঘর মোটামুটি এরকম ফাঁকা হয়ে গেছে। তাকের উপরে কয়েকটা জিনিস আছে। এদিকে ফ্রিজটা ছিল, ফ্রিজটাও সরিয়ে ওই ঘরে রাখা হয়েছে। ওই ঘরটা না প্রচণ্ড গ্যাঞ্জাম লাগছে, আর তার সাথে একদম মানে আবদ্ধ আবদ্ধ, আর খুব গরম লাগছে। আর ওইখানে দেখলে ওই গ্যাস ওভেনটা রাখা আছে, ওটা পরে বের করবো। সিরিয়াসলি এই দাদা যে এত ভালো কাজ করে মানে কি বলবো, এত স্পিডে কাজ করে। আমি জাস্ট একটু মানে টাইম এদিক ওদিক গিয়েছিলাম, কাজ আছে তো, দুনিয়ার রাজ্যের কাজ জানো, এই বাড়িঘর ওলট পালট হলে যে অবস্থা হয়। তো সেই সময় আর কি এই দাদা আর কি দেখি এতটুক এক কোট মারা হয়ে গেছে, মানে এত স্পিড হাতে, প্রচণ্ড স্পিড। আর আমার না এই পুট্টি করা দেখতে যে এত ভালো লাগে, মনে হয় জানি সারাক্ষণ দেখতে থাকি, কিন্তু সারাক্ষণ দেখা সম্ভব না। আমার অনেক কাজ আছে, রান্না বান্না প্রচুর কিছু আছে। এখনও রান্নাবান্নার জায়গাটা ঠিক হয়নি, কোথায় কি করব জানি না এখনও পর্যন্ত। ভেবে রেখেছি একটা জায়গা, সেখানেই করব, তোমাদের দাদাভাই আসলে বলবো। তো এই যে চলে আসছে ওই দাদা আর তোমাদের দাদাভাই দুজনে মিলে, এই যে আমার শাশুড়ি মার আগের ঘর, মানে এই ঘরটা আগে হচ্ছে তোমাদের দাদাভাই থাকতো, টিটুনি থাকতো। তো ওই ঘরটাই এখন আপাতত রান্না করবো। আপাতত এমনি সবাই থাকে আর কি, টাইম মানে এমনি রেস্ট টেস্ট করে আর কি। তো ওখানে আপাতত আমি ওই শুধু ওই গ্যাস ওভেনটা টেবিলটা রেখে আমি রান্না করব। আর এদিকে দেখো বাসনের ঝুড়িটা ঘরেই আছে, সব বাসনগুলো নামিয়ে নিলাম। বাসনের ঝুড়িটা এই সুযোগে ধুয়ে নিব। আর এই যে বাজার নিয়ে চলে এসেছে বাটা মাছ আর বাঁধাকপি, এগুলোই আজকে রান্নাবান্না হবে। সিম্পলের মধ্যে রান্নাবান্না সারবো। আর মিস্ত্রি দাদার জন্য করছি, যেহেতু একজন মানুষ কি আবার বাড়িতে যাবে, গরমের মধ্যে ঝামেলা প্রচুর। তো বললাম যে এখানেই খেয়ে নিও। আজকের এই বাঁধাকপিটা কাটতে কিন্তু তেমন একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল মোটামুটি। মানে কাটতে যেরকম নরম নরম একটা লাগে, অনেকগুলো বাঁধাকপি থাকে, এত শক্ত থাকে যে কাটার সময় বোঝা যায় যে এটা গলবে ঠলবে না, এটাকে তুমি উদ্ধার করতে পারবে না, কোনোভাবে রান্না করতে পারবে না। মনে হয় যেন এমনভাবে থাকে বাঁধাকপি যে আমি বাঁধাকপিকে খাবো না, বাঁধাকপি আমাকে গিলে খাবে, এরকম একটা অবস্থা থাকে। কিন্তু আজকেরটা বেশ ভালোই ছিল, কিন্তু তারপরেও এমন অবস্থা হয়েছে, এটা সিদ্ধ করতে করতে আমি নাজেহাল হয়ে গিয়েছিলাম, 1-1.5 ঘন্টা লেগেছে, তারপরেও প্রচণ্ড বাজে অবস্থা হয়েছে। তো এই হচ্ছে আমার এখন টেম্পোরারি রান্নাঘর, কয়েকদিনের জন্য। রান্না মোটামুটি হওয়ার দিকে, মাছের ঝোল হয়ে গেছে, এখানে বাঁধাকপিটা এখন করব।
তো গরম লাগছে ঘরে, আর এই দিক থেকে দেখো পুরো রোদ আসছে একদম, মানে খুবই গরম লাগছে। সবাই একটু হাই করো। বাঁধাকপি বসিয়ে রেখে ভাবলাম আর একটু আমি যুদ্ধ করে আসি, আমার প্রচুর কাজ আছে, কাজের চাপ আমার মাথা থেকে যাচ্ছে না, তাই ভাবলাম না ভাই এই টাইমটা আমাকে বসে থাকলে চলবে না। হ্যাঁ, ভিডিওটা একটু এডিট করে নিলে হতো, কিন্তু ওই ঘরে এত গরম না, টেকা যাচ্ছিল না, কিছুতেই টেকা যাচ্ছিল না, টিনের তাপটা প্রচণ্ড লাগছে। ভাবলাম যে না, অন্য কাজ করে নিই একটু, তাই বাসনের ঝুড়িটাকে নিয়ে লেগে পড়লাম। আর এই ঝুড়িটা আজকে ধুতে নিয়ে আমার হাত কত জায়গায় কেটে গেছে, যে কি বাজে ভাবে, মানে কি বলবো। এই ঝুড়িটা না আমার সেরকমভাবে রাখার ইচ্ছে নেই ওই ঘরে, কিন্তু আপাতত কোনো বাজেট নেই, তাই করার কোনো মানে উপায় নেই। এটাই হয়তো বাসন রাখতে হবে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা স্টিলের র্যাক এনে দিও, ওয়াল র্যাকগুলো। আর মনে করো তারপরে কবে কিচেন আমাদের মডিউলার হয়, মানে ওই যে র্যাক ফ্যাকগুলো যে হয়, যে নিচে যে থাকে আর কি, ওই জিনিসগুলো কবে হবে জানি না। ওগুলো করতে অনেকটাই খরচ লাগে, তো ওগুলো এখনও প্রচুর প্রচুর দেরি আছে। ওগুলো নিয়ে এখন ভাবনা চিন্তা করছি না একদমই, মানে মাথার থেকে বের করে রেখে দিয়েছি। তো এরই মধ্যে আমার রান্নাবান্না সারাও হয়ে গেল, আর এদিকে আমি সব বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, আর দাদা ওরা ওদিকে কিন্তু কাজ করছে। আর ওটা তো আমার লাস্টে ভয়ঙ্কর কাজটা আমার বাকি আছে এখনো পর্যন্ত। এবার পুজোতে সবাই স্ট্রেট, এখন তো চুল স্ট্রেট এটা মানে খুবই একটা নর্মাল ব্যাপার, সবাই করছে। তো যাদের চুল সোজা তারাও করছে, যাদের চুল বেঁকা তারাও করছে। চুল স্ট্রেট করা, ফেসিয়াল করা, এই সেই যেটা মানে যত কিছু আর কি সাজসজ্জা সৌন্দর্যের জন্য হয় সবাই করবে। আর আমি রান্নাঘর, ঘরের কালার এগুলো করব। তো জানি না তারপরে আমার কতটা কি খারাপ অবস্থা হবে। তারপরে তো আমার হাওলত খুবই খারাপ অবস্থা হতে চলেছে, কারণ এগুলো পরিষ্কার করতে করতে আমি কিন্তু অলরেডি পুরো একটা আস্ত পেতনি তৈরি হয়ে যাচ্ছি। সন্ধ্যা বাজে 7:30, এতক্ষণে স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। সারাদিনে মানে আজকে এত চাপ গিয়েছে, পরপর বাড়ির কাজগুলো হচ্ছে, আর মনে হচ্ছে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এই ঘরে এখানে ফ্রিজ এনে রাখা হয়েছে, আর ঘরটা আরও এত গ্যাঞ্জাম লাগছে, মনে হচ্ছে ঘরটি মানে পুরো আগুন হয়ে আছে, ঘরটা এত গরম হয়ে আছে মানে জিনিসের জন্য। আর এই ঘরটা অন্ধকারে দেখা যাবে না, এই ঘরেও জিনিসে ভর্তি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই ঘরেও জিনিসে ভর্তি, আলনা, এদিকে দুনিয়ার কিছু জিনিস দিয়ে ভর্তি। এদিকে দেখো, এখানে বাসনের ঝুড়িটা রেখেছি, সব আজকে ধুয়ে ধুয়ে দেখলেই নিয়েছি। তো ওই জায়গাটা দেখতে ভালো লাগছে না, কেমন জানি একটা লাগছে। আর এই দেখো তার সাথে ফ্রি একজন পায়ে পায়ে হচ্ছে, আবার মেয়াও। আর এই পুরো ঘরের এক কোট মারা হয়ে গেছে, পুরো ঘরের এক কোট কালার করা হয়ে গেছে। এখন ঘরটা দেখতে ভীষণ ভালো লাগছে। লাইটটা ওই দিক থেকে খুলে এই দিকে ঝুলিয়ে আর কি রেখে দিয়েছে। আর এই ঘরটা একটু ধুলো ধুলো আছে, তো ওই ঘরে যাবো না, এই ঘরে যাবি না, নোংরা এখানে। তো ওই ঘরে ওই যে ধুলো দেখো ওই সাইডে জমানো আছে, তো ভাবলাম যে আজকে পরিষ্কার করে লাভ নেই, কালকে আবার হবেই। আর আজকে আওয়াজটা পুরো গম 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 করছে, তো এই জানলায় পর্দা লাগাতে হবে, তো অনেক কিছু আছে। আর ওই যে ভেন্টিলেটরগুলো করেনি। তো তারপরে এই ঘরে হচ্ছে লাইটের ওয়ারিংও এই ঘরেও করতে হবে। এই ঘরে সেরকম একটা না, লাইটের জন্য করতে হবে আর ফ্যানের জন্য একটা করে নিতে হবে। আর এই পুরনো ফ্যানটাই আপাতত থাকবে। তো আপাতত এক কোটে দেখতে বেশ ভালোই লাগছে, পুরো হয়ে গেছে। আর ছাদটাও হয়ে গেছে, এই দেখো মাঝখানে একটা আবার ফুল আছে। এত শরীর টায়ার্ড ছিল যে পরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো থাকো।